ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে দেশে। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। একই দিনে বিকালে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর থেকেই জনমনে প্রশ্ন, প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন ভাতা ও অন্যান্য সরকারি সুবিধাগুলো আসলে কি কি? দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক 1,15,000 টাকা বেতন পাবেন। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা হিসাবে পাবেন মাসে 1 লাখ টাকা। যদিও সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অবস্থান করেন, তবুও এই ভাতার বিধান রয়েছে আইনে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারিত আছে 3,000 টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে 25 লাখ টাকার বিমা কভারেজ। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্য 1.5 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকে, যা বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয়। প্রধানমন্ত্রীর দাপ্তরিক ও বিনোদনমূলক ব্যয় সম্পূর্ণ সরকারি ভাতা হিসাবে প্রদান করা হয়। অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের জন্য সব খরচ সরকার বহন করে। এছাড়া প্রধানমন্ত্রীর বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি ব্যয় ও সরকারি তহবিল থেকেই পরিশোধ করা হয়। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী পদটি শুধু রাজনৈতিক দায়িত্বই নয়, বরং আইনের মাধ্যমে নির্ধারিত নির্দিষ্ট আর্থিক কাঠামো ও সুবিধার আওতায় পরিচালিত হয়। এমন আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।